আল্লাহর ওয়াদা এতটুক পানি পান করতে দিতাম। আপনি পানি কি জিনিস চিনেন না, বিনা পয়সায় দেয় তো, খালি পাইপ গাললেই বাইরে, ঠিক না? মাঝে মাঝে উপর থেকে ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুম বুঝেন তো? এই জন্য আপনি পানি চিনেন না। পানি কি জিনিস, পানি কি জিনিস চিনেন না। এটা যদি কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হতো তাহলে বুঝতেন পানি কি জিনিস, তাইলে বুঝতেন কেমিক্যালের দাম কত, তাইলে বুঝতেন লিটারের দাম কত। আল্লাহটাই বোতল ভরেন আর বেচেন তো, এই জন্য কোনো হুঁশ নাই। কেমিক্যাল দিয়ে বানায় খাইতে হইলে বোঝা যেত, হ্যাঁ কেমিক্যাল দিয়ে পানি বানানো যায়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, কিন্তু হবে, কিন্তু আরেকটা কেমিক্যাল পাবেন না এই দুনিয়াতে খুঁজা। ওটা শুধু আল্লাহর কাছে আছে, আর কারো কাছে নাই। ওটা হলো এটার ভিতরে জীবন ঢুকানো আছে, জীবন। লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, জীবন ঢুকানো আছে, ওই কেমিক্যাল কারো কাছে নাই। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মিলাইলে পানি হবে, কিন্তু এটার ভিতরে জীবন নাই। জীবনটা আল্লাহ কুদরত দিয়া ভরা দেয়, কুদরত দিয়া। এই জন্য আল্লাহ বলছেন এক টোপ পানি তোমাকে দিতাম, এক টোপ পানি, এক টোপ পানি তোমাকে দিতাম না। তুমি আমার দ্রোহী হবে, আল্লাহকে মানবে না। রাগ হয়ে যাবে যুবকরা। যুবকদের চলার স্টাইল দেখেন, হ্যাঁ কি চলার স্টাইল এক এক রকম না। যৌবনের বাবুই তো ভিন্ন, ঠিক না? ভিন্ন না? কে দিছে এই যৌবন? কে? আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকে বাপ। আল্লাহর যৌবন নিয়ে আল্লাহর লোকেই বাপ দেখায়, ঠিক না? না দেখায় না? প্রমাণ দেব, নইলে আল্লাহ ডাকলো তো আসলো না, তো বাপ দেখাইছে না, যে এটার নাম বাপ না? আমি আরেক শব্দ বলি, এটার নাম অহংকার না? অহংকার না? অহংকার কোনটাকে বলে? আপনার ডাকলেন, মুরব্বী ডাকলো, পাত্তাই দিল না, এটার নামই তো অহংকার। হ্যাঁ, যুবক তো পাত্তাই দেয় না, আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ। কে? কে আল্লাহ? এটা বুঝাইতে বুঝাইতেই তো আমার জীবন চলে গেল। জানি না কোন দিন দুনিয়ার থেকে চলে যাই। আজ পর্যন্ত তো জাতিকে বুঝাইতে পারলাম না যে মাঝে মাঝে 99 নামের অর্থ দেখেন মনোযোগ দিয়া, তাইলে বুঝবেন আল্লাহ কে, তাইলে বুঝবেন আপনি কার বান্দা, তাইলে বুঝবেন আপনার মালিক কে। মা কর্মচারী তো মালিকের বলে কোদে, ঠিক না? মালিকের বলে কোদে না, কুদা বোঝেন? শক্তি দেখায় কার বলে? কার বলে? মালিকের বলে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আপনিও তো বল দেখাইতে পারতেন যদি আল্লাহ চিনতেন। আল্লাহ তো চিনি না, আপনার মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? চিনি তো না। 99 নামের অর্থ তো দেখি নাই, একজনও তো এখানে নাই। রাগ হয়ে যাবে দাড়ি পাকা আলারা, দাড়ি তো পাইকা গেছে। আজ পর্যন্ত তো 99 নামের অর্থ একবারও মনোযোগ সহকারে দেখি নাই। আমি আল্লাহ চিহ্ন করতে পারি যে আল্লাহ কি। এই জন্যই তো আল্লাহ নিজের পরিচয় দিছেন যে আমি শুধু আল্লাহ না, 4 অক্ষরের আল্লাহ না। আল্লাহ লিখতে অক্ষর 4টা, আবার একবার উচ্চারণ করলে 40 নেকিও পাওয়া যায়। কিন্তু আফসোস, ডেলি তো কেউ 100 বার আল্লাহ বলে না। 100 বার যদি আল্লাহ বলতো তাহলে কত নেকি হইতো? 100 বার যদি আল্লাহ বলতো, একবারে 40, 100 বারে কত? 4000 নেকি হতো।
মাসে কতগুলা হইতো? 1,20,000 30 দিয়া বিক্রি। 1 লক্ষ বৎসরে কতগুলা? 12 দুগুনি 24। ঠিক আছে, 12 দুগুনি 14 লক্ষ 40,000 ব্যক্তি হইতো এক বছর। 14 লক্ষ গুণা আমারে লেখায় দেখাতে হবে। 100 গুণার নাম বলতে পারবেন? চ্যালেঞ্জ, আপনাকে পুরস্কার দিব। পারবেন কেউ? 100 গুণার নাম বলার পিএইচডি করনেওয়ালা এখানে একজন, যে শুধু 100 গুণার নাম শিখা পিএইচডি করছে। 100 গুণার নাম তো বলতে পারবেন না। ডেলি তো 100 বার পড়লে 4000 নেকি। 100 বারও তো পড়ে না এখানে কেউ। কে আছে এখানে যে ডেলি 100 বার আল্লাহ 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 বলে? এক যুবকও তো নাই যে ডেলি সকালে উঠা কয় রাখ আগে 40,000 কামায় লই, মার্কেটে যায় পরে কামা মনে। মার্কেটে যায় পরে পাত্তি, পরে কামা মনে। পাত্তি চিনেন? নারায়ণগঞ্জের মানুষও ঢাকায় ভাষা বোঝে না, বোঝেন? পাত্তি পরে কামা মনে, আগে 4,000 নেকি কামায় লই। বৈশা আল্লাহ 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 100 বার বইলা কমপ্লিট করা একটা হাসি দিয়া কয় 4,000 হয়ে গেছে পুরা কামানো। চল এইবার বন্দর যাই, চল এবার মার্কেটে যাই, চল এবার দোকানে যাই। এক যুবক তো নাই এখানে, অথচ উচিত ছিল। একবার আল্লাহ বললে 40 নেকি। উম্মতে মুহাম্মাদি 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি। এর লেগেই বলছিলাম ওইখান থেকে বাহির হয়ে চলে আসছি যে সব উম্মতকে বিবেক বুদ্ধি যতটুকু না দিচ্ছেন, মনে হয় পুরাটাই উঠাইয়া এই উম্মতকে দিয়া দিচ্ছেন। আর দিবেন না কা? আমাদের পরে তো নাই কেউ, ঠিক না? রাখবেন তো কার জন্য রাখবেন? মনে হয় বোঝেন না। ঘরে তো আসেই শেষমেশ খাওয়ার কে? মা। আর কেউ তো মা পাতিল লইই বয়, ঠিক না? থাকলেও ওইটা লইয়া খায়, না থাকলেও কাঁচায় কুচায় খায়, ঠিক না? আসি তো আমরা, আর তো কেউ নাই। আমাদের পরে কোনো উম্মত আছে নাকি? আমাদের নবীজির পরে কোনো নবী আছে নাকি? না আপনারা বিশ্বাস করেন আমাদের নবীর পরে নবী আছে? কে বিশ্বাস করেন দেখি হাত উঠান তো যে নবীর পরে নবী আছে? নাই। আমাদের নবী শেষ নবী। সবাই একমত? পাক্কা? মনের থিকা? নামান নামান। এতটুকু বিশ্বাসও কাজে দিবে। যদি বিশ্বাস না থাকে তাহলে পস্তাইতে হবে অনেক। আল্লাহ আমাদেরকে সবচেয়ে বেশি বিবেক দিছেন, বুদ্ধি দিছেন, বিদ্যা দিছেন। কিন্তু আফসোস এইখানেই তো যে আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহ ডাকে তারপরও আসে না। আল্লাহকে তো চিনি না। এই জন্য কথা শেষ করার আগে নিয়ত করাইতেছি, আজকে যান বাড়িতে যায়া নেটে যায় সার্চ দেন 99 নাম পাবেন। 10-15 MB খরচ হবে, এর বেশি খরচ হবে না। জিবি যাবে না, এমবি যাবে। 99 নাম নিয়া একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখেন যে কোন আল্লাহর বান্দা আপনি, কোন মালিকের বান্দা আপনি, কে আপনার রব, কে আপনার পালন কর্তা, কে আপনাকে লালন পালন করে। একটু দেখেন। শুধু আল্লাহ তো না, আল্লাহর পরিচয় দিছে আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক,
আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল ওয়াকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল আব্দুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله 99 পদের মালিক 99টা পদের মালিক উনি আপনার মালিক, উনি আপনার রব, উনি আপনার লালন কর্তা, উনি আপনার পালন কর্তা, উনি আপনার রক্ষণাবেক্ষণকারী। কথা ওইখান থেকে বাহির হয়ে চলে আসছে যে মেরে দোস্ত 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, 4 মহাদেশ। আল্লাহর রসুল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মাত্র 12-13 বৎসরের মাথায় 4 মহাদেশ পায়ের নিচে নিয়ে আসছে, আর আমরা আজকে 200 কোটি, কিন্তু তারপরও মাথা উঁচা করতে পারি না। কথা এটাই ছিল, তারপরও মাথা উঁচা করতে পারি না কেন? ওই যে বলছিলাম না, মুসলমান আমরা বটে, কিন্তু ইসলামের রং আমাদের ভিতরে নাই। উম্মতে মুহাম্মদী বলি বটে, কিন্তু নবীর আদর্শ আমাদের কাছে নাই। নবীর আদর্শের ধার আমরা ধারি না, ইসলামেরও ধার ধারি না, নবীর আদর্শেরও ধার ধারি না। যার কারণে যেই ব্যবহার 1.25 লক্ষের সাথে ছিল, 1.25 লক্ষের সাথে যেই ব্যবহার ছিল, হাত উঠাইতে দেরি, ফেরেশতা নাইমা আসতে দেরি হয় না। উঠান আপনি ইতিহাস দেখেন। আরে ওই 1.25 লক্ষ বাদ দেন, 1.25 লক্ষ বাদ দেন না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সুরমা নদী পার হইছিলেন কি দিয়া? কি দিয়া? নৌকা দিয়া? কি দিয়া? আপনার বিবেক বলে জায়নামাজ দিয়ে নদী পার হওয়া যায়? হ্যাঁ, আপনার বিবেক বলে, আপনার সায়েন্স বলে, আপনার বুদ্ধি বলে এটা নদীর উপর দিয়ে আবার কেমনে জায়নামাজ দিয়ে পার হইল? কিন্তু হয়েছে না হয় না? চিহ্ন আছে এখনো, না আছে নাই? আপনারা চিনেন না, আমি চিনি। আমি প্রতি মাসে একবার সিলেট দেই। আমি চিহ্ন চিনি, যেখান দিয়ে আমি 1200 চিনেছি, আমি প্রতি মাসে একবার যাই সিলেট। প্রতি মাসে শহরে আমি চিহ্ন চিনি। ওই 1400 বছর আগে যেতে হবে না, 1400 বছর পরেও পাওয়া যাবে। 200-300 বছর আগের কাহিনীও পাওয়া যাবে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি পার হয়েছেন মুসলমান। বৈশাখ না সে বৈশাখ, হ্যাঁ মুসল্লা বৈশাখ পার হয়েছে। সাহাবারা পার হয়েছে ঘোড়ার পিঠে বৈশাখ, শাহজালাল পার হয়েছে মুসল্লার পিঠে না। পার হয় নাই? কেমনে পার হইল? কিভাবে পার হইল? একটু আগেই তো বললাম,
হাত উঠাইতে দেরি, উপর থেকে নাইমা আসতে দেরি হয়, উপর থেকে জিজ্ঞাসা করতে দেরি হয় নাই কেমনে পার হইবা। একদল বলছে ঘোড়ার উপরে বৈশা পার হইলেই ভালো হয়, ও বলছে পারো, ওরা 27 কিলোমিটার পার হইল বাহরাইন যখন স্বাধীন করে। আর শাহজালাল জিজ্ঞাসা করছে পার হইতে হবে, কেমনে পার হবা, আসেই তো লোকে মুসল্লা, ঘোড়া সোড়া কিচ্ছু নাই, এটা নিচেই পারো। উপর থেকে বলছে যে কেমনে পার হইতে চাও, আসেই তো মুসল্লা, আর তো কিছু নাই, ঘোড়া সোড়া তো নাই, তাহলে এটা নিচেই পারো। কে বলছে? কেননা ওনাদের ভিতরে ইসলামের রং ছিল, নবীর আদর্শ ছিল, আদর্শ ছিল, ওনারা আদর্শের গোলাম ছিল। আমরা শুধু মুখে মুখে গোলাম। কি রাগ হয়ে গেলেন? আমরা গোলাম শুধু কি মুখে মুখে গোলাম, ওনারা আদর্শের গোলাম ছিল, আমরা হলাম মুখে মুখে, শুধু মুখে গোলাম, মুখে। ওনাদের কাছে ইসলামের পুরা রং ছিল, আমাদের কাছে রং নাই, শুধু নাম আছে, নাম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছে সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসম, শুধু ইসলামের নামটা থেকে যাবে, আর কিচ্ছু থাকবে না। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া মিনাল কুরআনি ইল্লা রাসমু। রাগ হয়ে যাবে, মনে উঠলো বলবো, রাগ তো হবেন না। হ্যাঁ, আমার তো মনে হয় এই মজমা বেশিরভাগই কোরআন পড়তে জানে না, ঠিক না? আপনি কোরআন পড়তে জানেন না, তাতে কোনো আমার আপত্তি নাই, এটা নিয়ে আমার কোনো সে নাই, এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? কিন্তু আপনি যদি সকাল বিকাল কোরআনটাকে নিয়ে মহব্বত করা, সকালে একটা চুমা, বিকালে একটা চুমা দিয়া যদি রেখা দিতেন, আর বলতেন আল্লাহ পড়তে পারি না, তাতে কি আসে যায়, মহব্বত তো করতে পারি, চুমা তো দিতে পারি। তুই কি দেখোস না আমি একবার সকালে চুমা দিই, একবার বিকালে চুমা দিই তোর কালাম রে। কিন্তু রাগ হয়ে যাবেন, এইখানে তো একজনও অভ্যস্ত নাই যে সকালে কোরআনটাকে নিল, একটা চুমা দিল, আর রেখা দিল, বিকালে আবার নিল, আবার একটা চুমা দিল, আবার রেখা দিয়ে বললো আল্লাহর কালাম, কিন্তু আমি পড়তে পারি না, তাতে কি আসে যায়। এরকম চুমা দেওয়ায় অভ্যস্ত তো একজনও নাই। কি রাগ হয়ে গেলে? হ্যাঁ হ্যাঁ, চুমাও তো দেই না, তাহলে আপনি কোরআনের পাওয়ার দেখতে চান কি করে? কোরআনে পাওয়ার আছে, পাওয়ার। কোরআনের ভিতরে কি আছে? কি আছে? পাওয়ার আছে, পাওয়ার। উঠান আপনি ইতিহাসের পাতা, তারপরে দেখতে থাকেন কোরআনের পাওয়ার কি। কোরআনের পাওয়ার আছে, আপনার আমি জানি না কি পাওয়ার আছে। আজকে পাওয়ার এই জন্য নাই, দেখতেছি না। ওই যে বললাম না, 2 বেলা চুমা পর্যন্ত দেয়, শুধু কি করে তাকু মে সাজায়া যাতা হো, শুধু ঘরে নিয়ে তাকের মধ্যে রেখা দেয়, ঠিক না? খালি তাবিজ বানায়া গলার ভিতরে লটকায়া দেয়, ঠিক না? দুধকে পিলায়া যাতা হো, ঠিক না? খালি লেখা দেয় আর পানির ভিতরে দিয়া 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 খায়, ঠিক না? সকাল বিকাল চুমা তো দিই না। আইসা পড়ছি আমি শেষ জায়গায়, লম্বাও করতে চাই না, কথা অনেক হইলে যে আমার আগেও মাগরিবের পরে কথা হয়েছে, সেই 8:30 পৌনে 9টা পর্যন্ত দুইজনে আপনাদেরকে কথা বলছে। লম্বা কথা হইলে যে কিছু হবে এমন না, কথা যদি অল্প হয় আর যদি দিলে গাইথা নিতে পারি, তাহলে অল্প কথাই যথেষ্ট হয়, এটারও প্রমাণ আছে। এই জন্য মেরে দোস্ত, যেটা বলতে চাইতেছিলাম
যে 1.25 লক্ষ সারা দুনিয়া দাবড়ায় বেড়াইছে, এখন 200 কোটি মাথা উঁচা করতে পারে না। মাথা উঁচা করার ক্ষমতা নেই। কারণটা কি? অথচ 1.25 লক্ষ মাত্র। কেননা ওদের ভিতরে ইসলামের রং ছিল। আর যখনই ইসলামের রং থাকে, আল্লাহ সঙ্গে থাকে। আল্লাহ আপনি করে কোত্থেকে আমি নিয়ে যাব? কোত্থেকে? ওই কিলা আমি চিনি। কিল্লা বোঝেন তো? কিল্লা, ওই কিলা আমি চিনি। 2008-এ আমি দেখা আসছি, যেটা খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একা স্বাধীন করছেন, একা। এখনো ওইটার দেওয়াল দেখতে গেলে টুপি পরা যায়, এত উঁচা দেওয়াল। আমি পায়ে হেঁটে পুরাটা দেখতে পারি না, পরে গাড়িতে বসা বাকিটা দেখছি। উনি একা স্বাধীন করছেন, একা। কেননা উনি এই কথা বলেই ঝাঁপায়া পড়ছেন, মাইয়া রব্বি লাইসা মাহু রব্বা, আমার সাথে রব আছে, এদের সাথে রব নাই। যার সাথে রব থাকে তার লড়তে কোনো ভয় নাই। আবার বলছে আনা হাই কুল্লুহুম মাইয়িতুন, আমি একমাত্র জিন্দা, সামনে যেটি আছে সব মুর্দা। বলছে কে বললো তোমাকে? বলে আল্লাহ রাসূল বলছেন, আল্লাযী ইয়াযকুর ওয়াল্লাযী লা ইয়াযকুর কামাসালিল হাইয়্যি ওয়াল মাইত। যে মুসলমান আল্লাহকে স্মরণ করে সে জিন্দা, আর যে মুসলমান না আল্লাহকে স্মরণ করে না ও মুর্দা। মুর্দা কুটি থাকুক, জিন্দা একজনই যথেষ্ট। 60,000-এর সাথে 60 জনে লড়ছেন। 60,000 জাহান্নামে। সত্য এটাই। কেননা ইসলামের রং ছিল, আল্লাহর সাথে ছিল। চলে যেতে হবে, একটু আগেও বলছিলাম, চলে যেতে হবে। কবির কথাই সত্য। যদিও বিবেক আমাদেরকে বসতে দেয় না। নাহলে একটু আগে বলছিলাম না, আমাদের হাতেই তো কবরস্থানটা, বললাম ঠিক না? আমরা উদাসীন থাকি তো থাকি ঠিক না। বলে উদাসীন কেন? বলে বিবেক আমাদেরকে বসতে দেয় না, বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, বিদ্যা আমাদেরকে বসতে দেয় না, পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, সমাজ আমাদেরকে বসতে দেয় না। যদিও কবি চিৎকার দেয়, मिले खाक में आलिशा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, मौत ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा, परा रह गया यही ठाट सारा। एक दिन शुरू कोई जो थेका जाबे আমরা सब चला जाए। बचपन ने तुझे बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, जो तो যুবক আছে সব মাথা, সব কি তো রাগ হয়ে যাবো আমার কথা শুনে। যৌবন পাইতে দেরি, কি মাথা হইতে দেরি। অথচ যখন বাচ্চা ছিল তখন লঙ্গিরও খবর ছিল না, ঠিক না? যৌবন আসতে দেরি, মাথা হইতে দেরি। পাগলামি, কি পাগলামি? প্রমাণ দেওয়া যাবে, প্রমাণ। কবির কথাই সত্য। जवानी ने मजनू बनाया, बुढ़ा पे आके फिर क्या क्या सिखाया। যৌবন শেষ হয়ে গেছে, কয়দিন থাকে যৌবন? এখন বুড়া হয়ে গেছে, এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। তারপরও নিশা মাথার থেকে যায় নাই। तुझे दुल्हा के रहो सबसे आला, वो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला। जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। अल्लाह तमाशा करते पाठान নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, কি ধারণা আপনাকে অনর্থক সৃষ্টি? অনর্থক? একটু চিন্তা করা তো উচিত। বিবেক থাকলে চিন্তা করা উচিত যে সৃষ্টির ভিতরে আমার মতো একটা বিদ্যুটে দুর্গন্ধময় পানি আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট কেন দিল?
মানুষ তো একটা বিদ্যুতে দুর্গন্ধময় পানির থেকে তৈরি, এটাকে এত বড় শ্রেষ্ঠত্বের মুকুট, এত বড় সৌন্দর্য, যে সৃষ্টির ভিতরে কাউকে মানুষের সমান সৌন্দর্য দেন নাই আল্লাহ, ছোঁয়াও দেন নাই। মানুষের চেয়ে এত সুন্দর গঠন দুনিয়াতে কাউকে আল্লাহ দেন নাই। সব মানুষকে দিয়ে দিলেন, কারণটা কি? বিবেক শুধু এই জন্যই যে কামানা, খানা, সোনা, সুবা, পাখানা। বুঝছেন কি বুঝেন না জানি না। কামানা, খানা, সোনা, সুবা, পাখানা, এটার জন্যই কি জীবন? খালি কামাইবেন আর ভিতরে বড়বেন আর ঘুমাইবেন আর সকালে খালি করে আবার কামাইতে বাইরে যাবেন, এটার দিকে জীবন? এত কিছু দিয়া এই জীবন দিলেন। এই জন্যই আমি বলতেছিলাম আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং লাগায়া, রং না লাগায় গেলে চলবে না। ও মেরে নারায়ণগঞ্জের মানুষ, আপনার পছন্দের যদি মূল্য থাকতে পারে, এই মসজিদের মোতোয়াল্লি যারা, ওনাদের পছন্দের যদি মূল্য থাকতে পারে, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। আপনাকে মানুষ হিসাবে কে পছন্দ করছে? আপনি নিজে। আপনাকে চয়েস দিছে কি হয়ে যাবি দুনিয়াতে, আপনি হাত উঠে কইছেন মানুষ। এরকম কে মানুষ বানাইছে? পছন্দ কে করছে? মুসলমানের ঘরে আপনাকে কে পছন্দ করছে? উম্মতে মুহাম্মদী আপনাকে কে পছন্দ করে বাড়াইছে? হ্যাঁ, আমি ইচ্ছা করলে সেঞ্চুরি বানাইতে পারি। সেঞ্চুরি। আল্লাহ কয়বার আপনাকে আমাকে পছন্দ করছে? আপনি একবার পছন্দ করলে আপনার পছন্দের বাইরে গেলে পায়ের রক্ত মাথায় ওঠে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো আপনাকে 100 বার পছন্দ করছে। আল্লাহর পছন্দের কোনো দাম নাই। আমি শেষ জায়গায় চলে আসছি, এই জন্য রং লাগায় যেতে হবে। বলে কিসের রং? বলে ইসলামের রং। এই জন্যই কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রং লাগানো ছাড়া আসিস না, রং লাগায় আসিস, তাহলে বলেন বেঁচে গেলাম, ঠিক না? রং না লাগাইলে মনে হয় নি থাকুন যাব, ঠিক না? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো ভাবতেছে, ঠিক না? রং না লাগাইলে এইখানেই রেখা দিব, ঠিক না? আল্লাহ বলে এইখানেও রাখবো, এইখানেও রাখবো না। কিন্তু যাকে আল্লাহ আমি পছন্দ করলাম মুসলমান হিসাবে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও মুসলমান, ওকে আমি মুসলমান হিসাবে পছন্দ করছি, ইসলামের রং লাগায় আসিস। রং লাগায় যেতে হবে, দুনিয়ার রং লাগায় গেলে চলবে না। আজকে চলে কিচ্ছু বলে না, চলে কিচ্ছু কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিয়েছেন দেখে কিচ্ছু বলে না, বা ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন দেখে কিচ্ছু বলে না। নাহলে 24 ঘন্টা আল্লাহ নুন খাবেন আর আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখাবেন। আজান হয়, মসজিদে আসে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? বলেন আমাকে কি দেখায় ও? হ্যাঁ, আজানের আওয়াজ কানে যায়, ও মসজিদে আসে না, ও জায়নামাজে দাঁড়ায় না, ও অফিসেই আল্লাহু আকবার বলে না, ও বৃদ্ধাঙ্গুল দেখায় না তো কি দেখায়? 24 ঘন্টা কার্ডটা বুক করে, বলেন কার্ডটা বুক করেন। অক্সিজেন কান নেন, শ্বাস প্রশ্বাস কে নিতে দেয়? ও নারায়ণগঞ্জের মানুষ ভুলে গেলেন? 2020 তো বেশি দূরে যায় নাই, মাত্র তো 24 রানিং চলতেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পপতি তো বলছিল, মিডিয়ায় লেখা আছে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, সব সম্পত্তি তোমাদের নামে লেখা দিবে। আপনি 24 ঘন্টা স্বাভাবিক শ্বাস নিতে কে দেয় আপনাকে? কে দেয়? কয়বার নেন, কয়বার ছাড়েন?
80,000 বার নেন, 80,000 বার ছাড়েন। 1 লক্ষ টোটাল 1,60,000 বার শুধু শ্বাস ছাড়েন, আপনার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আল্লাহ ডেলি 80,000 বার ক্লিন করে, পরিষ্কার করে। যদি 70,000 বার করতো আর 10,000 বার না করতো, তারপরও খালি বুকের ছাতি এত উপরে উঠতো শ্বাস নিতে সময়, ছাড়তে সময়। রঙে আছেন তো, কিছু বোঝেন না। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা দিছে দেখা কিচ্ছু বলে না। 5টা স্বাধীনতা। যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, সমর্থ থাকলে দুনিয়ার যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো। করে না করে না করে না করে না, শুধু এটা থাকতে হবে, ঠিক না? সমর্থ থাকলে দুনিয়ার যে কোথাও বাস করতে পারো। আর 5ম স্বাধীনতা হলো মৃত্যুর লগ্ন পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে 24 ঘন্টা ভোগ করবেন আল্লাহ, অক্সিজেন আল্লাহ, শ্বাস প্রশ্বাস নিতে দেয় আল্লাহ, ডেলি কিডনিকে 36 বার ডায়ালিসিস করে আল্লাহ। আপনার আমার কিডনি ডেলি 36 বার ডায়ালিসিস হয়, 36 বার। কতবার? 36 বার ডেলি কুদরত দিয়া ডায়ালিসিস হয়। জান বিজ্ঞানকে জিজ্ঞেস করেন আমার কথা সত্য না মিথ্যা। আমি চাই না বলতেছি না, জানি না ঠকতাছি না। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, এই জন্য কিচ্ছু বলি না। কি করি জানিস? না বেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি শুধু দেখতে থাকি যে তোর দৌড় কত দূর, তোর দৌড় কত দূর। সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, চিল যেরকম মুরগির বাচ্চা ছুমাইরা উঠায়, তোকে এরকম ছুমাইরা উঠামো। হইতে পারে তুমি তোমার অফিসে থাকবা, তুমি তোমার ঘরে থাকবা, ওইখান থেকে উঠাবো। তুমি তোমার পরিধির ভিতরে থাকবা, ওইখান থেকে উঠাবো। হইতে পারে তোমার রাজত্ব এখনো চলতে আছে, চলতে ছিল, ওই রাজত্বের ভিতর থেকে ছুমাইরা তোমাকে উঠায় নিয়ে যাবো। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন, আমি শুধু অপেক্ষায় আছি, অপেক্ষায়। তুমি সীমারেখায় কবে পা দিবে? মৌতের রেখায় কখন পা দিবে? দিতে দেরি, আমরা উঠাইতে দেরি করব না। এই জন্য আজকে 5টা স্বাধীনতা দিছে, ইচ্ছা স্বাধীনতা দিছে, যা খুশি তা করতে পারি। যদি বুঝে আইসা থাকে তাহলে আমার কথা মানেন, চলে যেতে হবে, কিন্তু রং লাগায় যেতে হবে। রং ইসলামের রং লাগায় যেতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের রং লাগায় আইসব, ইসলামের রং লাগায় যেতে হবে। আর দ্বিতীয়, নবীর আদর্শ মতো যেতে হবে। ওয়াইন তুতিউহু তাহতাদু, নবীর আদর্শ, বন্ধুর আদর্শ যদি না মানলে আর মানা ছাড়া যদি চলে আসলে, তাহলে চলে তো তুমি আসবে, কিন্তু তুমি আমাদের পছন্দের ইজ্জত রাখবে না। আর আমার পছন্দের যে ইজ্জত না রাখবে, তোমাদের পছন্দের যদি ইজ্জত কেউ না রাখে, তাইলে তোমাদের পায়ের রক্ত মাথায় ওঠে, তোমরা পারলে ফাইরা ফেলো, ফাইরা। না পারে না, আরো প্রমাণ দিতেই, প্রমাণ লাগবে। প্রমাণ নাই দুনিয়াতে, নাই। আল্লাহ বলে আমার পছন্দ, আমি তোমাকে বন্ধুর উম্মত বানাইছি, তুমি বন্ধুর ইজ্জত রাখো নাই, আমরাও তোমাকে ফায়রা ফেলবো, টুকরা টুকরা করে দিব। এই জন্য বন্ধুর ইজ্জত রেখা যেতে হবে, ইজ্জত রেখা। আজকে মুসলমানের কাছে রং নাই, নবীর আদর্শ নাই।
যদি থাকতো তাহলে মুসলমানদের এই 1.25 লক্ষ যদি সারা দুনিয়া দাবড়ায় বেড়াইতে পারে তাহলে 200 কোটি তো আরো বেশি পারত। 200 কোটি তো বেশি পারত। হ্যাঁ, ছিঁড়া কাপড়রা যদি সারা দুনিয়া দাবড়াইতে পারে, সাহাবাদের গায়ে কাপড় ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গোছা ঠাই ছিল না, পেটে পাত ছিল না, ইতিহাস আমার কথাকে সত্য বলবে। তারপরও দুনিয়া দাবড়ায় বেড়াইছেন। আমাদের তো পাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, বাড়িঘরের অভাব নাই, সওয়ারির অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। বরং পর্যালোচনা করলে দেখা যায় দুনিয়ার 70% সম্পদ মুসলমানের হাতের মুঠায়। বলেন মানেন? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে সুইজারল্যান্ড আলাদের? সুইস ব্যাংকে কয়টা টাকা আছে আমেরিকানদের? সুইস ব্যাংকে সবচেয়ে বেশি টাকা কাদের? কাদের? আরে বলেন না, কাদের? মুসলমানদের টাকা সুইস ব্যাংক। ওদের টাকা সুইস ব্যাংকে না। কয় টাকা ওদের সুইস ব্যাংকে? মুসলমানের টাকা সুইস ব্যাংক চলে, মুসলমানের টাকা দেয়। 70% সম্পদ আল্লাহ মুসলমানকে দিচ্ছে। আমি 2008-এর কাহিনী শুনাইতেছি আপনাদের। 2008-এ আমার সফর চলতেছিল এন্টার ইউরোপ, 25 দেশ। তো আমি বসা ছিলাম ইটালির বলোনিয়ায়। জানি না কেউ ইটালি চিনে কিনা। ইটালির একটা শহর আছে বলোনিয়া। আমি বলোনিয়ায় ইজতেমায় বসা ছিলাম। তো বাঙালি সবচেয়ে বেশি বলোনিয়াতে থাকতো। তো খাইতে যখন বসছি তো মাছের আইটেম ছিল 25টা। ওটা 25 আইটেম ছিল শুধু মাছ দিয়া বানানো। আর বাকি গোস মুস্ত ছিলই। আমার পাশে এক ইটালি শিল্পপতি নবমুসলিম বসা ছিল। তো আমাকে বলতেছে, মুফতি সাহেব, জান্নাতে যে এত খানা হবে এই দস্তরখান দেখলে বিশ্বাস হয়। আমি কিভাবে? মুসলমানের আগে আমরা জানতাম না যে এত খানারও এত আইটেম আছে। আমরা তো জানতাম পিজা, সিজা, কি বার্গার, সার্গার, ঠিক না, হটডগ, শটডগ, এটাই জানতাম। কেন সারাদিন কাম করতাম। খাওয়ার সময় এক হাতে গাড়ি চালাইতাম, এক হাতে একটা কি পিজা খায়া নিলাম, একটা বার্গার খায়া নিলাম, একটা হটডগ খায়া নিলাম, তার উপর একটা ড্রিঙ্কস। এই ছিল খাওয়া। আর এখন শুধু মাছেই দেখতেছি 25 আইটেম। আমার বিশ্বাস হয় জান্নাতে যে এত আইটেম হবে। ইসলামের আগে তো এত আইটেম জানতামই না যে মাছ দিয়েও 25 আইটেম হয়। কি নাই আপনার কারণে হয় না? হয় না? হ্যাঁ, নারায়ণগঞ্জে মাঝে মাঝে হয় না? না, না হইলে আমার লোকে কোনো সময় আমি নারায়ণগঞ্জে আইলে আমার লোকে আইন আমি দেখা যে মনে কয় আইটেম বিশ্বাস মনে হয় না, ঠিক না? আমি কোন সময় নারায়ণগঞ্জে দুপুরে খাইছি এটা মনে রেখে, ওই দিন জায়গা তো দেখা যায় যে কয় আইটেম। আরেকটা হলো হক্কানি। দ্বিতীয়, হক্কানি আলেমদের সাথে থাকে, এদের সাথে চলেন, এদের কাছ থেকে শিখেন, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখেন। নারায়ণগঞ্জে তো অভাব নাই, হক্কানি আলেমের অভাব নেই, আল্লাহওয়ালার অভাব নেই। নারায়ণগঞ্জে আছে, অনেক আছে। আপনাকে শুধু তালাশ করে বাহির করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করে নিতে হবে। নেটে তালাশ করলে পাবেন না, বাস্তবে তালাশ করেন। করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।